নমস্কার বন্ধুরা, সিম্পলি কিচেনে সবাইকে স্বাগত। আজকের আপনাদের জন্য থাকছে স্পেশাল চিংড়ি ভুনা। নরমালি আমরা এক একজন এক এক রকমের চিংড়ি ভুনা করে থাকি, তবে চিংড়ি মাছের স্বাদ ঘ্রাণ অটুট থাকবে এই রেসিপিতে। তাহলে চলুন, প্রথমেই আমি এখানে কিছু বাগদা চিংড়ি মাছ নিয়েছি আর মাছগুলোর মাথা কেটে নিয়েছি, আর হাত পা লেজা যেখানে যেটা থাকে সব কিছুই কেটে নিয়েছি। তবে মাঝখানের রগটা আমি একটা টুথপিকের সাহায্যে, এই যে আমি হাত থেকে দেখিয়ে দিচ্ছি, মাছ বরাবর টুথপিক ঢুকিয়ে আমি রগটা বের করে নিয়েছি। এভাবে আমি সব মাছগুলো পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন চুলায় কড়াই বসিয়ে আমি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তবে আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন। তেল দিয়ে আমি প্রথমে এখানে কিছু পেঁয়াজ আর কিছু রসুনকে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুনটা যাতে তাড়াতাড়ি একটু কুক হয়, এর জন্য দিয়ে দিচ্ছি লবণ। আর আমি এখানে আমার চিংড়ি ভুনায় যতটুকু লবণ লাগবে ততটুকুই আমি দিয়েছি, তারপরে যদি লাগে তো পরে দেখা যাবে। এখন প্রথমেই আমি একটু পেঁয়াজ আর রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এখন এই তেজপাতা, পেঁয়াজ, রসুন আমি একটু কিছু সময় ভাজা ভাজা করে নিয়ে তারপরে এখানে আমি অ্যাড করে দেব রেগুলার সব মশলা। পেঁয়াজ এবং রসুনটাও একটু কুক হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। রেগুলার যে মশলাগুলো সেটাই এখানে দিয়ে দিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আর এখন দিচ্ছি আমি ধনিয়া গুঁড়া, আর দিলাম জিরার গুঁড়া। এখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া। তবে এটা আপনারা স্কিপও করতে পারেন, না চাইলে না দিলেও হবে। এখন এই সব মশলা আমি একটু মিলিয়ে নিচ্ছি, তারপরে অল্প অল্প করে জল দিব আর এই মশলাগুলিকে সুন্দর করে কষিয়ে নেব। আর এই রেসিপিটা খুলনার একটি ঐতিহ্যবাহী খাবার। খুলনায় সবসময় চিংড়ি মাছের সেরা, তাই আমি আজকের এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন আমি এখানে দিয়ে দিলাম টমেটো। আমি একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন এই টমেটোটা দেওয়ার পরে আমি একটু ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে একটু কষিয়ে নেব, যাতে করে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যায়। আমি মাঝে মাঝে ঢাকাটা তুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, আবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এখন এই পর্যায়ে অল্প একটু জল দিব, জল দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। যখন দেখব যে উপরে তেল ভেসে উঠেছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে থাকি। মেনলি এই মশলাটা কষানো বেশি সময় ধরে কষাতে হবে, কারণ চিংড়ি মাছ দিয়ে আমরা বেশিক্ষণ কুক করব না। আমি আবারও একটু ঢাকনাটা সরিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখলাম যে কেমন হয়েছে। আস্তে আস্তে উপরে তেল ভেসে উঠতেছে, আর আমিও একটু বেশ খানিকক্ষণ ধরে ভাজা ভাজা করে নিলাম। এখন এখানে আমি ঝোলের জন্য দিয়ে দিলাম গরম জল। তবে আপনারা কেমন ঝোল খাবেন সে অনুযায়ী জলটা দিতে হবে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ জল দিয়েছি। এখন আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আর এই ঝোলটা যখন একটু ভালোভাবে টকবগিয়ে ফুটে উঠবে তখন এখানে চিংড়ি মাছগুলোকে অ্যাড করব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে টকবগিয়ে ফুটে উঠেছে। আর এখানে আরও একটা কথা বলে নিচ্ছি যে চিংড়ি মাছ কিন্তু আগে থেকে ভাজিনি। চিংড়ি মাছের একটা আলাদা স্বাদ এবং ঘ্রাণ থাকে, সেটা বজায় রাখার জন্য আজকের এখন আমি দিয়ে দিচ্ছি এই কাঁচা চিংড়ি মাছগুলি। আর এই মাছ কিন্তু আমি আগে থেকে কোনো রকম কোনো ভেজে নেইনি বা কোনো নুন হলুদ কিছুই মাখিয়ে রাখিনি। এখন এই ঝোলের মধ্যে এই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতন রান্না করে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ কুক করতে লাগে না। চিংড়ি মাছ
বেশিক্ষণ কুক করলে একটু শক্ত হয়ে যায়, খেতে ততটা ভালো লাগে না। আমি 3 মিনিটের মতন ঢাকা দিয়ে একটু রান্না করে নিয়েছি। দেখেন আমি ঢাকাটা তুলে দেখিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ কিন্তু অলরেডি কুক হয়েই গেছে। এখন এখানে আমি দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ, তবে আমি ফালি করে দেইনি, আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে একটু সময় রেখে দেব। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। আপনারা তো অনেকেই অনেকভাবে চিংড়ি মাছের ভুনা খেয়ে থাকেন, একবার এভাবে ট্রাই করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। গরম মশলাটা দিয়ে আমি একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে চিংড়ি মাছের মধ্যে গরম মশলার ঘ্রাণটা ঢুকে যায়। দেখতে দেখতে তৈরি হয়ে গেল চিংড়ি মাছের ভুনা রেসিপি। একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন, আর এই বাগদা চিংড়ি মাছ দিয়েই রেসিপিটি করবেন। রেসিপিটি আপনার কাছে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।